চমৎকার পালা। আজকে বাউল গানের কমিটি দ্বয়ের পক্ষ থেকে আমাদের মাঝে নির্ধারিত দুটি পালা গানের বিষয়ের পর্ব। পালাটি চলবে সবাকারে আদি আদম আর হইল বিশ্ব নবী। তো আদি আদমের পালা এটা করবেন হলো হানিফ সরকার, আর বিশ্ব নবীর পালা গাবে শরীয়ত সরকার। তো প্রথমবারেই পালার যে সূত্রপাত আমরা শুনলাম, প্রশ্ন আসছে 360টা কার, তারপরেও 4 কার। এই 4 কারের উপরেও কি আপনার বিশ্বনবী ছিল? যদি থাইকা থাকে তাহলে কিভাবে, কোন রূপে ছিল? আরেকটি কথা আসছে যে আলিফের কলম যে ছোয়াইল, এই কলম ছোয়ানোর আগেও কি বিশ্বনবী ছিল কিনা, এখানেও তার একটা পয়েন্ট আছে। আর আহাদ, ওয়াহেদ, আহম্মদ এর মধ্যেও কি আপনার বিশ্বনবী ছিল কিনা? আবার এটা ছিল যদি বলেন যে ছিল, তাহলে সেখানে কোন হালিয়াতের অবস্থার উপরে উনি? তো প্রশ্ন চমৎকার, পালাটাও চমৎকার। বিশেষ করে এই পালা আস্তে আস্তে বাজার না দেখি, এই পালা নিয়ে আমাদের দেশের মানুষ খুব খেপছে। যেই নেই যাই শুধু এই পালা এখন চলছে। মানুষ 80-90 হাজার টাকা দিয়ে বয়তি আইনে তাগতাই হলো গুরু শিষ্য আর জীব পরম শরীয়ত মারফত, আর আমাগো নিয়ে দেইল। হ্যাঁ, আমরা ছোট ছোট বয়তি আদি আদম, বিশ্ব নবী, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, আদম তত্ত্ব, নবুয়াত, বেলায়েত, কাম, প্রেম এইসব। যাক, এটাও আমি মনে করি আমার নসিবটা ভালো। এই একটা সত্য কথা কইলাম, আপনারা খেয়াল করে দেখেন। আর তো ইউটিউব চ্যানেলে আছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি। আপনি গানগুলা ছাড়বেন ঠিকই, হ্যাঁ, কিন্তু এই একবারে পালাটা ছেড়ে দিন, কাটাকাটি করেন না। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ আমরা যখন মঞ্চে দাঁড়াই, তাতে এটা তো দিন রাইতের গান। এখানে আমাকে আজ থেকে 5 বছর ধরে আহ্বান করে, আমি একবারও স্বীকার করি নাই। কেন স্বীকার করি নাই? আমি নিজেও স্বীকার করি নাই। আসল কথা হইল রহিম চান আমারে আনেই নাই। এই গানের এটা হলো বেজাইলা গান, কিছু মনে করেন না আপনারা। মানে রাইতও যাইবো, আবার দিনও যাইবো। যখন আপনাদের সামনে কতক্ষণ আসি থাকবো, ধরেন যে কোন সময় আসি, যাইতে যাইতে আবার সকাল হয়ে যাবো। আবার আমরা রওনাও দিছি অনেক সময় বইরে। তো পালাটা খুব চমৎকার। আপনারা যদি মন দিয়ে আমাদের প্রতি সুদৃষ্টি অর্পণ করেন, তাহলে এই পালা গাওয়াটা সম্ভব হবেই হবে। তবে চমৎকার একটি গান শুনলাম, গানটা খুব চমৎকার। পালা কন্দে কন্দে যায়, এটা শরীয়ত সরকার ভালোই বুঝি। চিনবি কি কেন রে মন? গোলাধারে আমার মন গুরস ডাইনে বাই, তরিকায় দাখিল হলে সকল জানা যায়। আচ্ছা ভাই, আপনি এই চমৎকার গানটা গাইলেন, আমি এই গান থেকেও আপনার 4-5টা প্রশ্ন করতে পারবো। করেন, মেলা দিন পরে পাইছি। না, মেলা দিন না, এই দিন পাইছি। এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, যেটা সত্য এটাই। তো চমৎকার গান গাইছি, গানটা খুব মর্মান্তিক গান। একটা গান আমি কোন এক বয়াতিরে কইছিলাম, মু বয়াতির সাথে গান মানে বারবার দাঁড়িয়ে খালি ওর লেখা গানই গাইতেছি। পরে কইলাম যে আমি হইলো পরের কামলা দিয়ে খাই, আমার নিজের লেখা কোনো গান আপনি গানটা লেখেন না। আমি কোন লেখার চিন্তা চেতনা করি, যে দেখি ব্যাগ বয়াতিরে লেখা ছাপ করছে। লালন সাইজি লিখছে, পাঞ্জু সাইজি লিখছে, দূরবীন শাহ লিখছে, রশি সরকার লিখছে, দেওয়ান রশিদ লিখছে, মনসুর শাহ লিখছে,
কুষ্টিয়া অতিবাড়ির মনসুর মৌলবী লিখছে, আমার দয়াল সুশীল সরকার লিখছে, রশি সরকার লিখছে, খালেক দন, মালিক দন, আলফুদ্দান, শাহ আলম, রজ্জব দেন, এগুলো তো লেখা শেষ। মানে যে নেই একবার যায় যে দিয়ে আর লেখা শেষ করছে, আমার আর কোনো জায়গাই নেই। এজন্য আমি হলো কামলা দিয়ে খাই, পরের গান গাই, আমার নিজের লেখা কোনো গান নাই। হ্যাঁ, পরিষ্কার কথা কয়ে নিলাম। তবে যার গান এই একটা লালন সাইজির পদাবলী, যার গান বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে যার গান গবেষণা চলছে, তার গানের একটা অক্ষর আর অন্য বয়াতির একটা গান, তাও সমান কি ওই আমার মতো সাধারণ সাধকের গান। আমি তো সাধক না, আমার মতো মনে করেন যে লেখকের গান যদি এক পালায় দেয়, আর লালন সাইজির গানের একটা পয়ারের একটা ছন্দ যদি এক পালায় দেয়, সাইজির পালাটা ভারী হবে। সিনে কি কানরে মন গুলা দারে আমার মন গুরছটাই নে ভাই, তরিকায় দাখিল হলে সকল জানা যায়। ওইটা পিসাব পিসাব ভাব, হ্যাঁ হ্যাঁ পালাটা পিসাব পিসাব ভাব, পিসাবই তত্ত্ব আজকে আপনার কাছ থেকে বাই করবো ইনশাআল্লাহ। যেহেতু এলাকায় 2-4 জন আমার বাইস্তে টেস্তে আছে। আছে, আপনি যেন আমার ভাই, তাহলে আমার বাইস্তে কিছু দিয়ে যাবো, বাইস্তারা একটু উঠিয়ে দিয়ে যাবো, যাতে আমার বাইস্তারা আমার মাধ্যম থেকে আপনাদের কাছে কিন্তু কিছু পায়। বাজানো যে কাকা জানে কি কয়ে গেল ধরবেন ইনশাল্লাহ। আদম, আহাদের দম, সে হলো আদম। শুনলাম চমৎকার কথা। এখন আমার এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, এই পৃথিবীর সৃষ্টি করার এমন কোন কিছুই সৃষ্টি আল্লাহ করতো না যদি সেই মুহাম্মদী সত্তা সৃষ্টি না হইতো। যার কারণে বলা হয়েছে আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি লাউলা কাল্লাম্মা খালাকতুল আফলাক। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত তো দূরের কথা, রুবুবিয়াত তো দূরের কথা, এই চন্দ্র সূর্য গ্রহ তারা দিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহা রূহ কোনো কিছুই সৃষ্টি হইতো না যদি আমার বিশ্ব নবী সৃষ্টি না হইতো। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি মোটর সাইকেলের চাবি হারানো গিয়েছে। যদি কোনো ভাই পেয়ে থাকেন মেহেরবানি করে একটু স্টেজে পৌঁছে দিবেন, মেহেরবানি করে, ধন্যবাদ। হারানো বিজ্ঞপ্তিটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তবে ভাই চমৎকার দুটি কথা আমাদের উপদেশমূলক বলছে। বাবা এটা কথার গান, আপনারা কথার পালা দিচ্ছেন, কথা তো বলতে হয়, কিন্তু খেয়াল করে অন্য মনস্ক হবেন না। যার যার প্রিয় মুর্শিদ থাকলে সেকেল সুরত বর্জকটা সম্মুখে নিয়ে যারা আত্মহুতি এখনো করেন নাই, তারা যেন মা বাবার সেকেল সুরতটা সম্মুখে নিয়ে বসি, আমার মনে হয় লাভ হবে, কিন্তু ক্ষতি হবে না। ইশারা দিয়ে গেছে আমার ভাই। সেই গানটার মধ্যে হইল খুদবে আদম খুদবে খুদা, তারা দুইজন কবু নহে জোদা। জুদা। জুদা মানে আলাদা, পৃথক, ভারী, কমা, কম, বেশি হইতে পারে, নয়তো এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। বাহ চমৎকার। তবে কে ছোট কে বড় এটার নাম পালা না। হ্যাঁ, কে ছোট কে বড় এটা কিন্তু সঠিক পালা না। আদি আদম বিশ্ব নবী মূল সাত্বিক অর্থ গবেষণা করলে এরা সৃষ্টির আগে ছিল, তার বহির প্রকাশ হইল এই দুনিয়ার মাঝে এসে। তাহলে ভাই 360 কার আগে আপনার প্রশ্নের উত্তর দিয়ে নেই। আল্লাহ যেদিন ধনাগারে মাসুকে ঝংকার দিয়েছিলেন, আল্লাহ যেদিন গুপ্ত ধনাগারে ছিলেন, তখন আমার আল্লাহর সাথে একাকার হয়েছিল তার প্রিয় হাবিব। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুপ্ত ধনাগারে কুনতু কানজান মাকফিয়ান ফাআবাক্তারা ফাফাকালাতুল খালিউল
আমি আল্লাহ যেদিন গুপ্ত ধনাগারে প্রেমের আবেশ সৃষ্টি করার লক্ষ্যে সর্বপ্রথম যা সৃষ্টি করি তা হলো আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি। যদি মুহাম্মদী নূর সৃষ্টি না হতো তাহলে কখনো কুল কায়নাতের একটি বালির কণা সৃষ্টি হইতো না। এখন আল্লাহ সৃষ্টি করলো নূরকে, নূরকে জিজ্ঞেস করলো আলাস্তু বিরাব্বিকুম, নূরে বলছিল আনতা আনা, আমি আমার তুমি। এই নূরেরও ৭০,০০০ বছর আগে সেটা ছিল সেই গন্ধমুখীর ঘরে। এই গন্ধমুখীর ঘরে আমার আল্লাহ পরম করুণাময় রাব্বুল ইজ্জত তার সাথে মিশেই ছিল, যার হাবিব, যিনি আমার আপনার সকলের নবী, উনি হলো আমার বিশ্ব নবী। ৩৬০ কার অন্ধকার, দণ্ডকার, নৈরাকার, কুয়াকার, আকার, সাকার, দীপ্তকার, আকলকার, মিনালকার, হোয়ালকার, সাইয়াকার, সুপুরিকার, তুনাজিকার, অকুলাকার, অকুমাতকার, তার বড় সাইরকার। অন্ধকার, দণ্ডকার, নৈরাকার, কুয়াকার। এই কারের উপরেও ছিল আমার বিশ্ব নবীর অংশ বিশেষ। আল্লাহর জাতি নূরে নবী যখন সৃষ্টি হয়ে উনি জপতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এক রাবী বলছে উনি ৭০,০০০ বছর শুধু একটাই শব্দ দিছে, সেই জাতি নূরে একটা শব্দের ওয়ার্ড প্রকাশ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭০,০০০ বছর লা মানে নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ নিজে মশগুল হয়ে তার প্রেমে আবদ্ধ হয়ে উনি নিজে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। এই যে হয়ে গেল কালেমার বন্ধন। তবে এটা সেই পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে উনি সৃষ্টি হয়ে উনি স্বীকার করছে, তাকে স্বীকার করার পরে হ্যাঁ আল্লাহ মতির একটা পেলা, ওই যে আপনি বলছেন আওয়ালামা খালাকাল্লাহি মিন ইশক, আওয়ালামা খালাকাল্লাহি মিন আকল, আওয়ালামা খালাকাল্লাহি মিন নূরি। আকল মানে হলো জ্ঞান, আর ইশক মানে হলো প্রেম, আর নূর অর্থ আলো, কেউ কেউ কয় জ্যোতি। এই আল্লাহ জ্ঞান তৈরি করে এক টুকরা জ্ঞান তামাম পৃথিবীতে বিতরণ করে দিয়েছেন। ৬,০০০ এজাজ, ৬,০০০ গেজাজ, ৬,০০০ বয়জা, আর ৯৯ টুকরা জ্ঞান আল্লাহর হাবিবকে দান করেছে। এই জন্য হলো উনি বিশ্বের জ্ঞানী। তবে ভাই এই আলী, যখন আল্লাহ একদিন হুকুম করে আলিফ লেখ কলম যতনে, উনি লা ইলাহা ইল্লাল্লাহ লৌহ মাহফুজে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, লেখো, তুমি সযতনে সুন্দরভাবে লিখে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেখা কলম স্টিপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কলমের সাহস হয় নাই যে আল্লাহর নামের সাথে কার নাম আমি লিখবো। তখন একটা ধমক মারছিল, এই জন্য কলমের মাথা হইল কি, আলিফের মাথা কি ফাটা, এই জন্য আলিফের মাথা হইল ফাটা। তখন ধমক দিয়ে বলল, কলম লেখো আমার নামের পাশে আমার বন্ধুর নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে এখানেও হয়ে গেল ২৪, এনেও ২৪, ওনেও ২৪, এনেও নবী ছিল, ওখানেও নবী ছিল। তারপরে ইশক, ইশক মানে হলো প্রেম। প্রেমের তস্তরিতে দয়াল নবীর নূর মুবারক রেখে আল্লাহ নুকাফের গ্লাব দ্বারা আবৃত করে আল্লাহ নিজে সহ তার ৭০,০০০ ফেরেশতা নিয়ে সেই নবী নূরকে তাজিম করেছে। তাহলে সেখানেও আমার নবী ছিল। আপনার কথা শেষ। আচ্ছা, আপনার শিষ্যক একটা কথা কই দিয়েছে, পিসা বাইছে, পিসা মানে ভক্ত কইছে, এক পিসা ভক্তর কয় শুয়োর। তো সব সময় খালি শুয়োর কয়, তুই একা একা যখন থাকি তখন শুয়োর কইলে নয়, হয়তো মানান সই হয়। উনি খালি আমার দেখলেই কইল শুয়োর, এই শুয়োর।
এটা পানি দিতেছে, ওই শুয়োর আমারে এই টজুর পানি দিয়ে, ওই শুয়োর আমি একটু বাইরে যাবো আমার নিয়ে চল, ওই শুয়োর আমার বিছানাটা ঠিক কর। তো ভক্ত শুয়োর এক নাম কয়দিন শুনতে শুনতে হয়ে গেছিল একবারে আমরা বিরক্ত হইয়া। তারপরে না কয়বা জান আমার শুয়োর কইেন না, আমার শুয়োর কইেন না, কয় না তুই শুয়োর। পরে ওই তারিখে সফর করে গেছে বাড়িতে, আবার যখন আইব বাপ, তো ভক্ত কইতেছে খালি এই তারিখে খালি শুয়োর কোক পরে একখানে পীরগিরি উঠি হলাম মানে। হ্যাঁ খালি খালি কইব শুয়োর। তো যে কইছে ওই শুয়োর ব্যক্তি রে, উনি করছে কি এই বড় মুড়া লাঠি নিয়ে পিসাবে তো পিসাব তো দৌড় বাড়তে বাড়তে মুরব্বী মানুষ বুঝছে, উনি আর ওই ভক্তের লগে পারে না। তারপরও যাইবেন আগে আগে যাইতে যাইতে এই পানান পায়খানা ছাইরা নাকি পায়খানা ছাইরা আলোক দিয়ে গেছে গা যাই এখন তো দৌড়িয়া নিতেছে, হাঁপাইয়া আলোক দিয়ে বাইতে টিনের ঘর ছিল, সেই ঘরের দরজা দিয়ে আমার কয় তাড়াতাড়ি আমার বাসার আমার ভক্ত মাথা মধ্যে বাড়ি মারবো আমার বাসা। হ্যাঁ যায় নাই আমার তরবালি বাইর ব্যক্তি গেছে। যাওয়ার পরে এখন বলে ঘরে বলাইলি কা আজটা কর শোন, শীর্ষক হইতেছে এই ঘরে বলাস কেহন, এই সুধীর বউ আমি আমি শুয়োর, কহন কহ তুই শুয়োর, কয় বাবারে এত বড় সাহস, এখনো কয় শুয়োর। তো ঘরের দরজা আটকে দিছে, জানলা মাল্লা সব আটকে দিছে, উনি মুড়া খাইটা নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ওই জানলা দিয়ে একটু একটা খয় দিছে ঢেল দিয়ে, এই যে দেখ এটা দেখ। তুই বলে কি দেব, দেখ তুমি করছে কি এরকম সুতলি দিয়ে সুতা দিয়ে পেপারের কাগজ পেঁচাইতে 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 তাতে 10-15 প্রকার এই কাগজ ফালিয়ে দিছে। ফালিয়ে দেওয়ার পরে ছোট্ট একটা কাঁচের গ্লাস, মানে ছোট্ট একটা কাঁচের খণ্ড, এই কাঁচের খণ্ড সামনে ধরছে, এখন ধইরা দেখে মুখটা আসলে শুয়োর, মুখটা আসলে শুয়োর। ভক্ত কয় হায় হায় আমি শুয়োর দেখেই তো আমারে শুয়োর করছে, হায় রে হায় আমি কেন পিসাবরে এত জায়গা দৌড়িয়ে নিয়ে এলাম, আমি শুয়োর দেখেই তো আমার শুয়োর কইলো। হায় হায় দরজা না খুইলে পায়ে ভক্তি দিয়া কয় বাজান আমি শুয়োর দেখে তো আপনি শুয়োর করছেন, আমার তো কোনো দোষ নাই, না দোষ তো আপনার নাই, দোষ হইলো আমার। তবে আপনার চরণে আমার এই নিবেদন, আমার এই শুয়োর চেহারা জানি না থাকে, আমার মানুষের চেহারা যেন পরিচিত হয়ে যায়। শুয়োরের আপনার কাছে আমি জানতে চাবো আওয়ালে বিসমিল্লাহ বর্ত মূল জানো তার একই অর্থ। এখানে আপনার কাছে আমার প্রশ্ন, আদি আদম, আচ্ছা আমাদেরকে কি আদম বলা হয়? বনি আদম। আমি আমার কথা বলবো না, ছোট্ট এখানে একটা আপনার কাছে আমার কাউন্টার থাকবো। আপনার গানের থেকে বলছে যথায় আল্লাহর মুকাম বাড়ি আদম স্তন হয় তার, এই প্রথম সিঁড়িটা কোথায়? এই প্রথম সিঁড়ি, আর ভক্ত যারা আছে এই প্রথম সিঁড়ির মধ্যে ওনাদের ভক্তি করবো, তাছাড়া কখনো মুক্তি হবে না। এটা আপনি দেখিয়ে দেবেন আজকে। প্রথম সিঁড়িটা দেখে মানে প্রথম থেকে শুরু করলাম। আচ্ছা এটা হলো 1 নাম্বার প্রশ্ন। প্রথম সিঁড়ি কি তাও কইছে, এটা কে কইছে? পশ্চিমবঙ্গের মানবতার মহাবিজ্ঞানী পদকর্তা দরবেশ লালন শাহ ফকির, তিনি বলছেন যথায় আল্লাহর মুকাম বাড়ি আদম স্তন হয় তার প্রথম সিঁড়ি, সাধক লালনে কয় মায়াবেরি, এটা লাগাও পীরের পায় তরিকায় দাখিল হলে সকল জানা যায়। আচ্ছা আপনারা জানেন উনি 56 ছটাক 14 পোয়া 350, একটু এগিয়ে দিলাম। এখান থেকে একটা প্রশ্ন আপনারা কমু, এক কথার মধ্যে ব্যাখ্যাইব ইনশাল্লাহ। আমি যেন থেকে প্রশ্ন রাখবো আপনার ওই সব কিছু ইনশাল্লাহ আপনি বাইরে। আচ্ছা মাটি আনার জন্য গেছে হলো জিব্রাইল, জিব্রাইল গেছে মাটি আনার জন্য, মাটিকে ধরছে আমি জিব্রাইল, তখন মাটি বলছিল দোহাই আল্লাহ তুমি আমার গায়ে স্পর্শ করিও না।
একই কথা, ইসরাফিল গেলে একই কথা, শেষে গেছে আজরাইল। মাটি ধরছে, মাটি বলতেছে দোহাই আল্লাহর তুমি আমাকে স্পর্শ করবে না। তখন আজরাইল বলছিল তুমি যে আল্লাহর দোহাই দাও ওই আল্লাহ আমারে পাঠাইছে, ওই আল্লাহ আমার পাঠাইছে, আমি তোমারে ছেড়ে যাব না, আমি যে কোনো কৌশলেই হোক তোমাকে নিয়ে যাবো। নিয়ে যাব। তখন বলে এই দাঁড়াও আজরাইল, আচ্ছা আমি মাটি আমারে দিয়ে কি বানাইব? এই প্রশ্নটা আমি করতাম না, ওই সাইজির গানের পরিপ্রেক্ষিতে আমার এই গান, এই কথাটা আসছে। আপনি মন খারাপ করেন না ভাই, হ্যাঁ, আপনার প্রতি আমার আকর্ষণ রইল, আপনি দয়া করে আমার এই কথাটা জবাব দিবেন। তখন বলে যে এই মাটিতে কি করব? কয় উনি বানাইব হলো সৃষ্টির প্রতিনিধি, ইন্নী জাইলুল ফিল আরদে খলিফা। আচ্ছা উনি যে খলিফা বানাইব, হ্যাঁ, তখন বলল যাহারে আমি মাটি, আমার জোয়ান কালে বললো না, আমি তখন বৃদ্ধ বয়স। আহা। আজান হইতেছে, আপনারা জ্ঞানী গুণী মানিজন, আমরা আজান যেটা পালা গানে চলেই গিয়েছিলাম। গানের মধ্যস্থলে কিছু কথোপকথন হয়ে গেছে, আলোচনার ভাব। আমার পালার থেকে একটি গান আগে রাখি, তারপরে তার কাছে একটি প্রশ্ন আমার হয়ে গেছে, যেটা লালন ফকিরের গানের থেকে নেওয়া। যথা আল্লাহর মোকাম বাড়ি, আদমস্তন হয় তার পহেলা ফিরি, সাধক লালনে কয় মায়া বেরি লাগাও গুরুর পা। এই কথাটা আমার ভাইয়ের কাছে রইল। আর দ্বিতীয় কথা হলো যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো আপনারা এই কথাগুলো জানেন যে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই চারজন ফেরেশতা গিয়েছিল মাটি আনার জন্য। এই চারজনেই দোহাই দিছে আল্লাহর, তিনজন দোহাই মানছে, কিন্তু এক ফেরেশতা আল্লাহর দোহাই মানে নাই। বলছে তুমি আল্লাহর দোহাই দিতেছ ভালো, তবে তোমারে ধন্যবাদ দেই, তুমি যে আল্লাহর দোহাই দাও এই আল্লাহই আমারে পাঠাইছে। তখন মাটি কইছিল সবিনয় বিনতি করে, এই আমারে দিয়ে কি করব? কয় তোমারে দিয়ে বানাইব হলো জাতির প্রতিনিধি, যাকে বলে হয় আদি আদম। এই বডির কথা কইতেছি, বডি, এই বডির কথা কইতেছি, ওই যে বডি, এই বডি ছাড়াও কিন্তু এখন কইলো যে আমার যৌবনকাল আসতে পারলাম না, আমি তখন বৃদ্ধ বয়স। আপনার কাছে আমার প্রশ্ন, মাটি যদি তখন বৃদ্ধ বয়স হয়, যৌবন বয়স না হয়, তাহলে এই বর্তমানে মাটির বয়সটা কত? এই বর্তমানে মাটির বয়স কত? আর মাটি কইছিল আমার ধৈর্য না, আমার ছুঁয়ো না, আমি 10 মাসের গর্ভবতী। আমি আপনার কাছে জানতে চাই মাটির গর্ভে ছিল কি? এই যে এর দিকে প্রশ্ন একটা আইছে। একটা গান রাখি, তারপরে এই প্রশ্নগুলা মনে করেছেন জিলাপি যত পেঁচিয়েই বানায়, খাওয়া জানলে দিবনি শেষ করে ইনশাআল্লাহ। লালন সাহেবজির গান আমি একটা আপনাদের সম্মুখে রাখি। এটা নেও, এটা নেও বাবা। আমার নবী কোথায় ছিল? আমার এই গানের মধ্যে। এই বিশ্বনবী কারে কয়? বিশ্বনবী কি? বিশ্বনবী বলতে আমরা কি বুঝি? এই গানের মধ্যে আমি কই নাই, কে কইছে? লালন ফকির কইছে।
তো আমার দয়াল সাইজির একটি গান আমি রাখার চেষ্টা করলাম। এই গানের মধ্যে পঙ্খানুপঙ্খানু আমার ভাইয়ের কথার উত্তরও আছে। ওহাদাতের বাগানেতে ছিল নবী আমার, গোপনেতে নবীর নূরকে তৈয়ার করে সাজাইল এই পৃথিবী। বিশ্বনবীর সৃষ্টি কথা যা শুনলে জোড়াই ব্যথা, এস্ক যুগে করে খেলাকে আমার আল্লাহ আর তার পেয়ারা হাবিব, ওনারা দুজন এস্ক যুগে খেলা করতেছে।
তখন খেলতেছে না, এখনো খেলতেছে, যার দেখার নয়ন আছে সে অবশ্যই দেখতে পারে। এই হলো বিষয়। আমি ভাইয়ের কাছে প্রশ্ন করছি, আলোচনা শেষ। আরেকটি গান এখানে।